ওয়েলকাম টু পদ্মুত একাডেমি। আজকের আমার এই ক্লাস 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তোমরা কিছুদিন আগেই টেস্ট পরীক্ষা দিয়েছো। টেস্ট পরীক্ষা দেওয়ার পর যারা মাঝারি স্তরের পড়াশোনা করেছো বা যারা একদমই পড়াশোনা করনি, তারা কোশ্চেন দেখে বুঝতে পেরেছো কোন স্টেজে তোমরা পড়ে আছো। এরপর তোমাদের কাছে একটা বিশাল একটা চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছে, কারণ তোমাদের এই মুহূর্তে হাতে মাত্র 1.5 মাস সময় আছে। তার মাঝে তোমরা ভাবছো যে আমরা এই মুহূর্তে স্কুলের যে বইটা আছে সেটা ফলো করব, নাকি যে সব টেস্ট পেপার বেরোচ্ছে সেই টেস্ট পেপারগুলো ফলো করব। সেই সব নিয়ে অনেকে খুব চিন্তিত আছো। তোমাদের সাজেস্ট করব তোমরা এই মুহূর্তে প্রথম ফোকাস করো স্কুলের বই যেটা আছে সেটাকে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত একবার দ্রুত রিভাইজ করার। তার মাঝখানে যেসব টেস্ট পেপারগুলো বাজারে বেরিয়েছে সেই সব টেস্ট পেপারের মধ্যে যে কোনো একটা টেস্ট পেপার উঠিয়ে নাও, সেই টেস্ট পেপারটাকে ফলো করো। তারপর তোমাদের তো বিদ্যালয় থেকে একটা ফ্রি অফ কস্ট একটা টেস্ট পেপার দেওয়া হবেই, সেই বইটাকেও চেষ্টা করবে 5 থেকে 6টা সেট ভালোভাবে প্র্যাকটিস করা, কারণ ওটা আসতে একটু দেরি হয়, হাতে খুব একটা এক্সাম বেরার সময় থাকে না। তাহলে সেই বইটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শেষ করা বা ফলো করা খুবই চাপ হয়ে যায়। তার আগে তোমরা বাজারে যে কোনো একটা টেস্ট পেপার ফলো করার চেষ্টা করো, কিন্তু তার আগে যারা খুব একটা পড়াশোনা করনি তাদের জন্য বলছি, তারা প্রথমে কাজ করবে স্কুলের যে বইটা আছে, বইগুলো আছে সেগুলো দ্রুত প্রথম থেকে শেষ পর্যন্ত একবার রিভাইজ করা। তার মধ্যে সবচেয়ে জটিল জিনিস হলো ম্যাথ কিন্তু প্র্যাকটিসের উপর দাঁড়িয়ে আছে। যারা প্র্যাকটিস করোনি তারা কিন্তু খুব খারাপ জায়গায় পড়ে আছো এই মুহূর্তে। প্র্যাকটিস তো তোমাদের করতেই হবে, কারণ যারা টিউশন পড়ো বা বিদ্যালয়ে ম্যাথগুলো করো, টিচারের করা অঙ্কগুলো দেখে মনে হয় যে আমি যখন ওইটা জাস্ট চোখ বুলানো হয় আর কি, সে মুহূর্তে দেখে মনে হয় আমি ম্যাথগুলো কিন্তু পারবো। কিন্তু যখন তোমরা এই এক্সাম একটা সম্মুখীন হয়েছো টেস্ট পরীক্ষাতে, সে পরীক্ষাগুলোতে দিয়ে দেখতে পেয়েছো যারা শুধুমাত্র চোখ বুলিয়ে পরীক্ষা দিতে গেছো মনে হচ্ছে পারবো অঙ্কগুলো, তারা কিন্তু বড় কোশ্চেন যেগুলো আছে সেগুলো মাঝ রাস্তায় গিয়ে কিন্তু ফেঁসে গেছো। প্লাস যদি কমন কোশ্চেন না পড়ে সেক্ষেত্রেও কিন্তু বিপদে পড়বে। সেই জন্য অঙ্কটাকে কিন্তু ভালো করে বুঝে বুঝে করতে হবে। যারা এখনো পড়নি ভালো করে তারা কিন্তু খুব একটা পিছিয়ে নেই, এখনো যদি তোমরা সময় দাও। ম্যাথে কিন্তু খুব একটা বড় সিলেবাস নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত ইজিলি প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তোমাদের হেল্প করার জন্য আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি। তোমরা বাজারে যেসব টেস্ট পেপার আছে যে কোনো একটা টেস্ট পেপার উঠিয়ে প্র্যাকটিস করো নির্দ্বিধায়। আমি তোমাদের যেটা এবিটি এর যে টেস্ট পেপারটা আছে সেই টেস্ট পেপার থেকে মোটামুটিভাবে চেষ্টা করব কম করে হলেও যেন 10টা সেট আমি আমাদের চ্যানেলে পাবলিশ করে দিতে পারি। তাহলে যারা টেস্ট পেপারটা ফলো করনি বা করতে চাইছো তাদের কিন্তু সুবিধা হবে। বাজারে তো প্রচুর টেস্ট পেপার আছে, তো আমি আপাতত টার্গেট নিয়েছি এবিটি এর যে টেস্ট পেপারটা আছে সেখান থেকে পরীক্ষার আগে পর্যন্ত যতগুলো সেট সম্ভব আর কি, মানে ব্যস্তময় শিডিউল তার মাঝখান থেকে আমি সময় বের করে তোমাদের জন্য চেষ্টা করব কমপক্ষে 10টা সেট আমার চ্যানেলে পাবলিশ করার। প্রত্যেকটা অঙ্ক তোমাদের বুঝিয়ে দেব। তো যারা চাইছো অঙ্কগুলো করতে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি চিপে রাখবে, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। তো আমি চেষ্টা করছি আগামী পরশু একটা সেট তোমাদের করিয়ে দেবো। প্রতি সপ্তাহে আমি একটা করে সেট বা দুটো করে সেট আমি তোমাদের ক্লাসের মাধ্যমে করিয়ে দেবো। আর বাকি যেসব সাবজেক্টগুলো আছে সেগুলো তোমরা চেষ্টা করবে প্রিভিয়াস ইয়ারে যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করার। তার পাশাপাশি টেস্ট পেপারের এবিটি টেস্ট পেপারটাকে টার্গেট নাও আপাতত, কারণ বাজারে এসেছে, বা আদার্স যে কোনো টেস্ট পেপারই তোমরা নিতে পারো। তো সেই টেস্ট পেপারটা নিয়ে কমপক্ষে 5টা বা 6টা সেট বাকি সাবজেক্টগুলো সলভ করো। আর ইংলিশটার জন্য সিন আনসিন যেগুলো আছে সেগুলো একটু ভালো করে করো, এবং রাইটিং স্কিলটা প্র্যাকটিসের কাজ, প্র্যাকটিস তো করতেই হবে। শুধুমাত্র মুখস্থ করে সাজেস্টিভ ভিত্তিক এক্সাম দিতে গেলে চলবে না, লেখার দক্ষতা অর্জন করতে হবে। যদি কোনো একটা রাইটিং কমন না পড়ে সেখান থেকে তুমি যেসব হিন্টসগুলো দেওয়া থাকবে সেখান থেকে 10-এর মধ্যে কিভাবে 6-7 হলেও পেয়ে বেরিয়ে যেতে পারো। মানে 10-এর মধ্যে ধরো তুমি আনকমন কোনো একটা পেয়ে গেছো, অনেকেই তো 10টা 12টা 15টা মুখস্থ করে যাও,
যেটা হয় আর কি ম্যাক্সিমাম ছেলের ক্ষেত্রে। কিন্তু এক্সামে যদি একটা আনকমন রাইটিং স্কিল চলে আসে সেই মুহূর্তে কিন্তু সবাই মানে ছেড়ে আসে আর কি। তো সামথিং ইজ বেটার দেন নাথিং। 0 পাওয়ার থেকে 6-7 পাওয়া খুবই ভালো। যে হিন্টসগুলো দেওয়া থাকে সেখানে একটু আধটু লাইন জোড়াজুড়ি করে একটু অভিজ্ঞতা কাজে লাগিয়ে তোমরা কিন্তু ইজিলি 6-7 পেয়ে বেরিয়ে আসতে পারবে। সেজন্য কিছু কিছু রাইটিং তোমাদের ভালোভাবে করে যেতে হবে, তাহলে অন্যান্য রাইটিং যদি দেয়ও তুমি সেখান থেকে রিলেটেড রাইটিং পাবে, অটোমেটিক্যালি করে আসতে পারবে। ঠিক আছে, পাশাপাশি থাকছে ভৌতবিজ্ঞান। ভৌতবিজ্ঞানে তোমাদের ভৌতবিজ্ঞানটা একটা খুব জটিল সাবজেক্ট। যারা টেস্ট পরীক্ষা দিয়েছো তারা মোটামুটিভাবে বুঝতে পেরেছে, যারা পড়াশোনা করনি আর কি 9 পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু ভৌতবিজ্ঞানটা একটা খুব চ্যালেঞ্জিং সাবজেক্ট হয়ে দাঁড়াবে পরীক্ষার সময়। ভৌতবিজ্ঞানে তোমাদের চিহ্ন সংকেত এগুলো খুব ভালোভাবে করতে হবে। আর লাইফ সায়েন্সটা খুব একটা জটিল জিনিস নয়, মাত্র 5টা চ্যাপ্টার আছে, ওখানেও তোমরা একটু বোঝার চ্যাপ্টার আছে, চ্যাপ্টারগুলো একটু যদি বুঝে রাখো ওখান থেকে কিন্তু ইজিলি কমন দেওয়া যায় আর কি। আমাদের চ্যানেলে তোমাদের যদি কারোর সাজেশনের প্রয়োজন পড়ে কমেন্ট বক্সে জানাবে, আমরা সাজেশন প্রোভাইড করব। ভৌতবিজ্ঞান জীববিজ্ঞানের সাজেশন প্রোভাইড করে দেওয়া হবে। ভৌতবিজ্ঞানটা একটু তোমাদের ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে যারা মানে পড়াশোনা খুব একটা করনি, কিন্তু জীবনবিজ্ঞানটার থেকে কিন্তু ফুললি কমন পেয়ে যাবে। আমাদের মোটামুটি বিগত 4-5 বছর মোটামুটিভাবে ধরতে পারো 90% প্লাস কমন এসছে আমাদের সাজেশন থেকে। যদি সাজেশনের কারো প্রয়োজন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমরা সাজেশন প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ভিডিও থেকে এবিটি এর কোশ্চেন ব্যাংক যেটা আছে আর কি, টেস্ট পেপার, সরি কোশ্চেন বলা ঠিক না, এবিটি এর যেটা টেস্ট পেপার আছে সেখান থেকে আমি কিছুগুলো সেট পরপর আমি সলভ করে করে তোমাদের জন্য আপলোড করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ।